দুর্নীতিতে জিরো টলারেন্স শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন এই বিজেপি সরকারের, এবং ক্ষমতায় আসার পর আমরা দেখেছি একের পর এক দুর্নীতির ফাইল রিওপেন হয়েছে। এবার কি খুলবে এসজিডি এর ফাইল? তৃণমূল জামানায় 200 কোটির আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তৃণমূল জামানায় এই অভিযোগ উঠেছে এসজেডিএতে দুর্নীতি নিয়ে নতুন করে তাই তদন্তের ভাবনা, কমিটি করা হবে, নতুন করে তদন্ত করা হবে, এরকমই ভাবনা রাজ্য সরকারের। আরো ডিটেলে জানাবে পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? এই ফাইল রিওপেন হবে? দেখো, 2011 সালে তৃণমূল রাজ্যে প্রথমে ক্ষমতায় আসে। তার ঠিক 2 বছর পর অর্থাৎ 2013 সালে এসজিডির বড় অঙ্কের আর্থিক দুর্নীতি কিন্তু সামনে আসে। বামেরা কিন্তু এই দুর্নীতির অভিযোগ সামনে আনে সে 2013 সালে। সেখানে প্রায় 200 কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে এমনটা কিন্তু অভিযোগ তোলে, যেখানে একাধিক প্রকল্পের নামে টাকা খরচ দেখানো হয়েছে, অথচ কিন্তু কোনো প্রকল্প বাস্তবায়িত হয়নি। ইলেকট্রিক চুল্লি থেকে শুরু করে শহরে সিসিটিভি বসানো, ত্রিফলা আলো বসানো এবং মহানন্দা নদীর সংস্কার, এইসব প্রকল্পের টাকা খরচ করা হয়েছে দেখানো হলেও বাস্তবে কিন্তু কোনো কাজই হয়নি। একদিকে যেমন মালবাজার, অন্যদিকে শিলিগুড়ির বাগডোগরায় সেখানে ইলেকট্রিক চুল্লি বসানোর কথা ছিল, তা বসেনি। মহানন্দা অ্যাকশন প্ল্যানের কাজ হয়নি। জোড়াপানি যে নদী রয়েছে ফুলেশ্বরী জোড়াপানি, তা সংস্কার হয়নি। অর্থাৎ সব মিলিয়ে একটা বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ সে সময় বামেরা তুলেছিল এবং তদন্তে নামে তৎকালীন সরকার। এবং সেই সময় এসজিডির যিনি সিও ছিলেন ওই পিরিয়ডে, পরবর্তীকালে তিনি মালদার জেলাশাসক হিসেবে নিযুক্ত ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়, কিরণ কুমার গোদালাকে, এবং বেশ কয়েকজন ঠিকাদারি সংস্থার কর্তা এবং ঠিকাদারকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তবে যে অভিযোগ বারবার বামেরা করে এসেছিল, এবার রাজ্যে পালাবদলের পর বিজেপি কিন্তু একই অভিযোগ করছে যে রাঘব বোয়ালরা কিন্তু অধরাই রয়ে গেছে। তৃণমূল জমানাতেও কিন্তু রাঘব বোয়ালরা অধরা রয়ে গেছে। অর্থাৎ সেই দুর্নীতির সময় যিনি এসজিডির চেয়ারম্যান ছিলেন, তৎকালীন শিলিগুড়ির তৃণমূল বিধায়ক, এছাড়া একাধিক জনপ্রতিনিধি যারা সে সময় এই এসজিডি বোর্ডে ছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। এই তদন্তে নেমে দ্রুত এই এসজিডি এর ফাইল 2013 সাল, এটা 2026, 13 বছর পর আবার সেই দুর্নীতির ফাইল রিওপেন করার দাবি আজ শিলিগুড়ি পৌরসভায় যে রাজ্যের পুর নগরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৈঠকে বসেছিলেন, সেই বৈঠকে কিন্তু এই দাবি তুলেছেন রাজ্যের। অনেক ধন্যবাদ। অগ্নিমিত্রা পাল কি বললেন একবার শুনি। একটা ইনকোয়ারি কমিটির কথা বলেছি। ইনফ্যাক্ট কালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা বৈঠক আছে এই বিষয়গুলো নিয়ে। তারপর একটা ক্লিয়ারের পিকচার আমরা পাবো। যেখানেই দুর্নীতি আছে সেখানে আমাদের একটা ইনকোয়ারি কমিটি আমরা করছি পুলিশকে সঙ্গে নিয়ে, এবং এর তদন্ত হবে।